সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে এই ইনফরমেশনটা তোমাদের শুনে হয়তোবা প্রত্যেকেরই কিন্তু অনেকটাই খুশি হবে। এই ইনফরমেশনটা অনেকটাই কিন্তু একটা ডিমান্ডেবল, একটা সার্চেবল টপিক। সেটা হচ্ছে আধারের সাথে তোমরা মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, তোমাদের অ্যাড্রেস, তোমাদের বিভিন্ন কিছু তোমরা এখানে আপডেট করতে চাইছো। তোমরা কিন্তু দিনের পর দিন বিভিন্ন এসডিএম অফিস, তাছাড়া আধার সেন্টার, তাছাড়া সিএসসি সেন্টারের মধ্যে গিয়ে তোমরা লাইন ধরে তোমরা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যে এটা আপডেট করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো কিভাবে তোমরা বাড়িতে বসে তোমার নিজের হাতের মোবাইলের মাধ্যমে তুমি সমস্ত কিছু আপডেট করতে পারবে। বিশেষ করে এই ভিডিওটা তোমাদের জন্য যারা মোবাইলের মাধ্যমে তোমরা আধার কার্ড অর্থাৎ এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাও। ঠিক আছে, তোমাদের একটা মোবাইল নাম্বার রয়েছে, ওই মোবাইল নাম্বারটা তোমাদের আধারের সাথে লিঙ্ক নেই, তো ওই মোবাইল নাম্বারটা তুমি লিঙ্ক করতে চাও, সেক্ষেত্রে তুমি এটা করতে পারবে। তো দেখো, এখানে কিছু ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি। তো তার আগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে সবসময় ক্লিক করে রাখো, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। ওকে, তো দেখো, প্রথম ইনফরমেশন আমি তোমাদের বলে দিই, যারা 18 বছরের পরে একেবারে কোনো রকম তোমরা আধার কার্ডটা আপডেট করোনি, তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে ইউআইডি এর অফিসের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ আধার সেন্টারের মধ্যে অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে, সেখান থেকে তোমরা পুরোপুরি আপডেট করতে পারবে। কিন্তু যারা যারা এখানে আপডেট করার পরও অনেক সময় দেখা যায় যে পুরনো মোবাইল নাম্বার রয়েছে, বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে হচ্ছে, বা ডেট অফ বার্থ চেঞ্জ করতে হচ্ছে, বা বিভিন্ন কিছু চেঞ্জ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদের জন্য এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আধারের মাধ্যমে কিন্তু অর্থাৎ ইউআইডি এর মাধ্যমে কিন্তু নতুন একটা অ্যাপস লঞ্চ করেছে। ওই অ্যাপস এর মাধ্যমে তোমরা বাড়িতে বসে সমস্ত কিছু করতে পারবে। কিভাবে করবে আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের পুরো ডিটেলসটা বলে দিচ্ছি। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এটা করার জন্য প্রথমত তোমাদের মোবাইলটা তোমরা ওইখানে ওপেন করবে। আমি তোমাদের ভিডিও স্ক্রিনের মধ্যে তো আমি মোবাইলের স্ক্রিন রেকর্ডটা এখানে অন করে দেখিয়ে দিচ্ছি। যে তোমরা প্রথমত তোমাদের প্লে স্টোরের মধ্যে আসবে। প্লে স্টোরের মধ্যে আসার পর নিচে যে সার্চ যে অপশনটা রয়েছে, এই সার্চ অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সার্চ করবে আধার লিখে। ঠিক আছে, এখানে দেখো আধার লিখে আমি সার্চ করলাম। প্রথম যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা আমি এখানে ওপেন করছি। এই অ্যাপসটা তোমরা প্রত্যেকে ডাউনলোড করবে। অ্যাপসটা ডাউনলোড করার পর তোমাদের সামনে এমন একটা পেজ এখানে আসবে। এখানে কিন্তু তোমাদের সামনে অনেক রকম পারমিশন চাইবে। প্রত্যেকে এই যে পারমিশনগুলি রয়েছে, পারমিশনগুলি কিন্তু প্রত্যেকে এটা অন করে দেবে। ওকে, তো পারমিশন অন করার পর তোমাদের কি কি প্রসেস ফলো করতে হবে আমি তোমাদের ভিডিও স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে এবং প্রত্যেকে এই ভিডিওটা সবার সাথে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে বিভিন্ন রকম প্ল্যাটফর্মের মধ্যে তোমরা শেয়ার করবে। ঠিক আছে, যাতে এই ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছে এবং কি কি আপডেট করা যাবে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। ওকে, দেখো, এখানে আসার পর তোমরা যখন এখানে নিচে ক্লিক করবে, এখানে দেখো প্রথমত তোমাদের আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে কিন্তু আমার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। দেখো, আমি ফার্স্টেই বলে দিই, এই অ্যাপের মধ্যে কিন্তু স্ক্রিন রেকর্ডিং অন করলে কিন্তু এটা যে এই অ্যাপের যে প্রসেসগুলি রয়েছে ওইগুলি কিন্তু ঠিকভাবে কাজ করে না। সেই জন্য আমি কিন্তু নিজে এগুলি সবগুলি করে এটা স্ক্রিনশট রেখে তারপরে সেটাকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। ওকে, তো তোমরা কিন্তু এটাকে লাইভ প্রসেস তোমরা এটা করতে পারো। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু এখানে নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এরপর দেখো কি করছি, নাম্বার দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশন রয়েছে। কন্টিনিউ অপশনের মধ্যে আমি কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমাদের যে সিম কার্ডটা রয়েছে ওইটা তোমাদের ভেরিফাই হবে। দেখো, এমন একটা তোমাদের টার্মস এন্ড কন্ডিশন এখানে আসবে। এই টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে তোমরা এখানে প্রসিড অপশন যেটা রয়েছে, প্রসিড অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। তার সঙ্গে আই এগ্রি যেটা রয়েছে ওইখানে ক্লিক করে তারপর তোমরা প্রসিড অপশনের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, দেখো প্রসিড অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের মোবাইলের মধ্যে সিম কার্ড যেটা রয়েছে, যদি তোমাদের মোবাইল দুইটা সিম কার্ড থাকে তাহলে তোমাদের দুইটা সিম কার্ড দেখাবে। তো সিম কার্ড তুমি সিলেকশন করে তারপর তুমি সেন্ড এসএমএস যেটা রয়েছে ওইখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের অবশ্যই এটা মাথায় রাখবে, তোমার মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের যে সিমটা রয়েছে ওই সিমের মধ্যে রিচার্জ থাকতে হবে এবং ওই সিমটাই কিন্তু তোমাদের যে আধার কার্ড রয়েছে ওই আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে লাগবে। ঠিক আছে, তুমি যাই আপডেট করবে সেটা কিন্তু এখানে লিঙ্ক থাকতে লাগবে। ওকে, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ওটিপিটা রয়েছে ওটিপি এখানে সেন্ড করা হয়েছে। এরপর
মোবাইলে ভেরিফাই হচ্ছে। এরপর তোমাদের কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন যে অপশনটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। এই কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশনের মধ্যে ক্লিক করবো, তোমাদের সামনে নতুন একটা পেজ আসবে। দেখো এই পেজের মধ্যে যখনই তোমরা আসবে তখন তোমরা একটা ভালো একটা জায়গায় তুমি চলে যাবে। ওই জায়গায় গিয়ে তোমাদের যাতে ফেসের মধ্যে যাতে কোনো রকম ছায়া যাতে না পড়ে বা অন্ধকার যাতে না হয়, ঠিক আছে, এটা অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে। তো এখানে ফেস অথেন্টিকেশন যে আপডেট ফাংশনটা রয়েছে নিচে, যেটা এখানে তোমরা ক্লিক করো। ক্লিক করার পর তোমাদের যে ফেসের যে অর্থাৎ তোমাদের যে ফেসের যে কার্টুনটা রয়েছে ওইটার মধ্যে তোমাদের ছবিটা আসবে। ছবিটা আসার পর তোমরা অবশ্যই এমন করবে, অর্থাৎ তোমাদের যে চোখটা রয়েছে দুই চোখটা ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করলে সঙ্গে সঙ্গে তোমাদের অথেন্টিকেশন যেটা রয়েছে ওটা সাকসেসফুল হবে। সামনে এমন একটা পেজ আসবে, এখানে তোমরা প্রসিড যে অপশনটা রয়েছে প্রসিড অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে দুইটা অপশন আসবে। একটা হচ্ছে তোমাদের ক্রিয়েট পিন কোড এখানে বসানোর জন্য। এখন পিন কোডটা কি? পিন কোডটা হচ্ছে তুমি এই আধার কার্ডের অ্যাক্সেসটা তুমি যে করবে সেটার জন্য তুমি একটা 6 সংখ্যার একটা পিন কোড তুমি বসাবে। সেটা তুমি নিজে ক্রিয়েট করবে, ঠিক আছে। এটা কোনো রকম অ্যাড্রেসের পিন কোড নয়, ঠিক আছে। এটা তুমি 1 2 3 4 5 এমন করে তুমি তোমার নিজের ইচ্ছা মতো একটা পিন কোড বসাবে। অবশ্যই মাথায় রাখবে এই পিন কোডটা কিন্তু তোমাদের প্রত্যেক কাজে কিন্তু তোমাদের প্রয়োজন হবে। দেখো যখন আমি এখানে পিন কোডটা বসিয়ে দিলাম এরপর কিন্তু আমাদের সামনে এমন একটা পেজ আসলো। তো এই পেজের মধ্যে আমি এখানে পিন কোডটা দেবো। পিন কোডটা অর্থাৎ আমি যে পিন কোডটা এখানে সিলেকশন করেছি, যে পিন কোডটা আমি এখানে দিয়েছিলাম, ঠিক আছে, ওই পিন কোডটা আমি এখানে দেওয়ার পরে কিন্তু এই অ্যাপসটা যেটা রয়েছে অর্থাৎ আমার যে আধার কার্ড রয়েছে ওটা আমি দেখতে পারবো, বা আধার যে আপডেট গুলো রয়েছে ওইগুলো সবকিছু আমি করতে পারবো, ঠিক আছে। এখন তুমি এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমি যখন পিন কোড দিয়ে দিলাম এরপর আমার যে আধার কার্ডটা রয়েছে ওইটা কিন্তু চলে আসলো। দেখো আমি কিন্তু এই ভিডিওতে এটাও বলে দিচ্ছি তোমাদের যে আগের যে আধার কার্ড গুলো রয়েছে এগুলি কিন্তু সবগুলি কিন্তু এখানে বাদ হয়ে যাবে। এখন কিন্তু নতুন আধার কার্ড এখানে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের নতুন আধার কার্ডের একটা সিস্টেম। এরপর তোমাদের দেখো এখানে স্ক্যান কিউআর যেটা রয়েছে, এই কিউআর কোড স্ক্যান করে তুমি যে কোনো আধারকে তুমি ভেরিফিকেশন করতে পারো। তারপর তোমাদের যে শেয়ার আধার রয়েছে, শেয়ার আইডি রয়েছে, এটা দিয়ে তুমি তোমার আধার কার্ড যেটা রয়েছে ওইটা কিন্তু তুমি অন্য যে কোনো কারোর কাছে তুমি এটাকে শেয়ার করতে পারো। এখন দেখো তোমাদের নেক্সট কি রয়েছে, তুমি কিভাবে যে কোনো কিছু আপডেট করবে। দেখো আপডেট করার জন্য যখনই তোমরা একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখবে মাই আধার আপডেট যে অপশনটা রয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো মাই আধার আপডেট যে অপশনটা রয়েছে এই অপশনের মধ্যে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সাথে 4 থেকে 5টা অপশন এখানে তোমাদের কি কি আপডেট করতে পারবে। প্রথমত তুমি তোমার মোবাইল নাম্বার আপডেট করতে পারবে। দ্বিতীয়ত তোমার অ্যাড্রেস আপডেট করতে পারবে। তৃতীয়ত তোমার নাম যেটা রয়েছে নামটা আপডেট করতে পারবে। অনেক সময় দেখা যাচ্ছে নাম ভুল আছে যে কোনো কিছু, তুমি নাম আপডেট করতে পারবে। তারপর তোমাদের ইমেল আইডি আপডেট করতে পারবে। নেক্সট টাইম হয়তো তোমাদের আরো ডেট অফ বার্থ থেকে শুরু করে আরো বিভিন্ন কিছু এখানে আপডেট করার অপশন আসতে পারে, কিন্তু এখন আপাতত যত কিছু আছে এই আপডেটের মধ্যে আমি এতটুকুই আপডেট তোমাদের বলছি। তবে মোস্ট পপুলার যে আপডেটটা নিয়ে সবার কনফিউশন সেটা হচ্ছে মোবাইল নাম্বার আপডেট। এই আপডেটটা করার জন্য অনেক ছাত্রছাত্রী, অনেক প্যারেন্টস প্লাস আপনারা অনেকে কিন্তু এসডিএম অফিস, আধার সেন্টার, সিএসসি সেন্টারের মধ্যে গিয়ে আপনারা এখানে ভিড় করে থাকেন, লাইনের পর লাইন থাকে। তো ওই যে আপডেটটা রয়েছে ওইটা আর আপনাদের এমনভাবে পরিশ্রম করতে হবে না, আপনারা এটা ঘরে বসে আপনি নিজে বাড়িতে বসে করতে পারবেন। এখন আপনি এখানে ধরুন আমি এখানে আমার মোবাইল নাম্বার যেটা রয়েছে ওটা আমি আপডেট করবো, ঠিক আছে। তো আমার যে কোনো সময় আমার ইমার্জেন্সি ভাবে মোবাইল নাম্বার আপডেট করার প্রয়োজন, তো আমি এখানে মোবাইল নাম্বারটা এখানে আপডেট অপশনের মধ্যে আমি ক্লিক করার পর আমাদের সামনে এমন ভাবে এখানে দেখিয়ে দিল। এখানে কি বলেছে, প্রসেসিং টাইম আপনার 30 দিন আপনাদের এখানে টাইম লাগবে এটা প্রসেসিং হতে। অনেক সময় আসে 1 থেকে 2 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। তো এখানে ম্যাক্সিমাম যে টাইমটা দেওয়া হচ্ছে ওটা হচ্ছে 30 দিন। এরপর প্রসেসিং এর জন্য যে ফিসটা দিতে লাগবে, যে অর্থাৎ তোমাদের এখানে এই কাজটা করার জন্য অর্থাৎ মোবাইল নাম্বার আপডেট করার জন্য এখানে 75 রুপিস এখানে দিতে হচ্ছে। রিক্রুটমেন্ট কি হচ্ছে, অর্থাৎ তোমাদের কি লাগবে, তোমাদের অবশ্য নতুন যে মোবাইল নাম্বারটা রয়েছে ওই মোবাইল নাম্বারটা তোমার কাছে অ্যাক্টিভ থাকতে হবে, এতটুকুই। এরপর দেখো স্টেপস গুলি কি, তোমার নিজের মোবাইল নাম্বারটা তুমি এখানে দেবে। দেওয়ার পর তোমাদের ফেস অথেন্টিকেশন অর্থাৎ মুখের যে ভেরিফিকেশনটা হচ্ছে মুখের ভেরিফিকেশনটা হবে। এরপর তোমাদের মেক পেমেন্ট, তুমি এখানে পেমেন্টটা করো। পেমেন্ট করার পর তোমাদের কোম্পানি রেজিস্টার যেটা রয়েছে ওইটা কিন্তু তথ্য হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের কাছে একটা অ্যাকনোলেজমেন্টও কিন্তু দেওয়া হবে। কেমন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা যখন তোমরা প্রসিড অপশনের মধ্যে ক্লিক করবে, তুমি এখানে তোমার নিজের যে নতুন মোবাইল নাম্বারটা রয়েছে নতুন মোবাইল নাম্বারটা তুমি এখানে ইনপুট করবে। ইনপুট করার পর তোমাদের সামনে প্রথমে যে তুমি এখানে ফেস অথেন্টিকেশন করেছো সেম ভাবে তোমাদের এখানে ফেস অথেন্টিকেশন হবে। এরপর তোমাদের সামনে নতুন একটা পেজ আসবে, সেটা হচ্ছে পেমেন্ট করার জন্য। তো তুমি এখানে গুগল পে, ফোন পে যে কোনো মাধ্যমে তুমি এখানে পেমেন্ট কমপ্লিট করবে। 75 রুপিসের যে পেমেন্টটা রয়েছে এটা কমপ্লিট করবে। কমপ্লিট করার পর তোমাদের সামনে এমন একটা পেজ আসবে।
দেখো, যখনই তুমি এখানে কমপ্লিট করে দেবে তখন কিন্তু তোমাদের সামনে এই অ্যাকনোলেজমেন্টটা তোমাদের চলে আসবে। এই অ্যাকনোলেজমেন্টের মধ্যে তোমাদের আধার কার্ডের নাম্বার এবং তোমাদের যে রেফারেন্স নাম্বার এবং তোমাদের অ্যামাউন্ট কত রয়েছে সেটা, এবং তোমাদের কি কি বিষয়ে তোমাদের এটা রিকোয়েস্ট হয়েছে ওইটা সমস্ত কিছু এখানে থাকবে। এরপর কিন্তু তোমাদের আর কোনো কিছু কথা না, তোমাদের অবশ্যই বাড়িতে বসে তোমাদের সমস্ত কিছু এখানে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের আপডেট। আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এই ভিডিওতে আমি শেয়ার করেছি। যদি তোমাদের এই রিলেটেড যে কোনো আপডেট সম্পর্কে তোমাদের অবশ্যই কোনো কিছু জানার থাকে, অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করবে, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে সেই রিলেটেড ভিডিও ক্রিয়েট করবো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের প্রত্যেক বন্ধুর সাথে, প্রত্যেক ক্যান্ডিডেটের সাথে, প্লাস প্রত্যেক প্যারেন্টস এর সাথে তোমরা এটা শেয়ার করবে, যাতে করে এই ইনফরমেশনটা প্রত্যেকের কাছে টাইমের আগেই এটা পৌঁছে যায়। ওকে।